ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে চলে এসেছি দেখো রায়গঞ্জে জিরাফ পার্কে। তো জিরাফ পার্কে আজকে এন্ট্রি করব ফার্স্ট টাইম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওখানে সোহেল আর রোহান ওরা কিন্তু টিকিট কাউন্টারে চলে গিয়েছে, টিকিট কাটছে। দেখো জিরাফ পার্ক ফার্স্ট টাইমে এসেছি, টিকিটগুলো একটু দেখিয়ে দিই। এই যে তিনজন, আমরা তিনটা টিকিট নিয়ে নিয়েছি। কত করে নিচ্ছে এখানে? 20 টাকা, প্রবেশ মূল্য 20 টাকা। লিটন সরকার ফেসবুক আর ইউটিউবে হবে লাভ স্টার এলবি। তো ঢুকে গেলাম, দেখো ভিতরে যাচ্ছি। সঙ্গে থাকো বন্ধুরা, নতুন নতুন জিনিস দেখাবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছি প্রচুর লোকজন। আজকে তো 1 জানুয়ারি, প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আমরা, তোমরাও একটু দেখে নাও। দেখো লোকজন দেখো। ওখানে একটা দাদা জিজ্ঞাসা করলো যে কি ব্লগ চ্যানেল, নাম কি। তো গোপ্রোটা দেখলে সবাই অবশ্য জিজ্ঞাসা করে, এটা সাবস্ক্রাইবও করে অবশ্য। তো এখানে কি আছে সেটা জানি না, খাওয়ার জিনিস নাকি। তো খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর কিন্তু। দেখো খেতে বসে গেছে কিন্তু বন্ধুরা। ওয়াশরুম দেখতে পেয়ে গিয়েছি আমরা, কিন্তু বাথরুম। আর একটু হিসু চেপে গিয়েছে, আমারও কিন্তু একটু হিসু চেপে গিয়েছে। তো একটু হিসু করে আসি, তারপর আবার নেক্সট ভিডিওতে, নেক্সট না দেখাচ্ছি তোমাদেরকে, ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটা। কি কি আছে, কি কি পাবে এখানে, কি কি দেখতে পাবে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। সঙ্গে থাকো। তো আমি আজকে কিন্তু ডিএসএলআর ক্যামেরাটাও নিয়ে এসেছি, আর সেটার জন্য এই ব্যাগটা নিয়ে বেড়াতে হচ্ছে আমাকে। তো এই দিকটাও দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ ভিউটা। তো এখানে হয়তো ওয়াটার পার্কও হয়তো আছে এর সঙ্গে, দেখেছিলাম মনে হয়, দেখি এখন। আমি আজকে কিন্তু আমাদের কালদিঘি পার্কে কিন্তু প্রচুর লোকজন ঘোরাফেরা করছে। তো তো ব্যাপার হচ্ছে কালদিঘি পার্কের লোকজন প্রচুর ঘোরাফেরা করছে, কিন্তু কালদিঘি পার্কে আজকে গেলাম না, কারণ নতুন নতুন জায়গাতে ঘুরতে ভালো লাগে। নতুন নতুন জায়গাতে বেশি ঘুরতে ভালো লাগে, মানে একঘেঁয়া লাগে এক জায়গাতেই গেলে। তো আজকে হয়তো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যারা মানে লোকালে আছে সবাই কিন্তু কালদিঘি পার্কে কিন্তু বেশি ঘুরবে। কালদিঘি পার্কে বানগড় এগুলো ছাড়া আর কোথাও যাবে না, বালুঘাট। তো ভাবলাম যে একটু নতুন জায়গায় চলে যাই, রায়গঞ্জে। তো রায়গঞ্জে চলে এসেছি, ভিউটা খুব সুন্দর। আর এটা হয়তো ওয়াটার পার্ক। দেখো ওয়াটার পার্কের ভিউটা দেখো, উপরে অনেকে আছে। এখন বন্ধ আছে নাকি? শীতের জন্য লোকজন নেই, জলও ভরা নেই, দেখো বন্ধ আছে। কিন্তু ভিউটা দেখো, এটা নতুন হয়েছে। ছবি তো তুলবো, দাঁড়া। ক্যামেরা ব্যাগে আছে, বের কর। এমনি তো কোনো কিছু নিষেধ নাই মনে হয় নাকি? ধর, আস্তে আস্তে ক্যামেরা আছে, থাক। তো দেখো ভিউটা খুব সুন্দর লাগছে কিন্তু। কেমন লাগছে তোকে এসে? কমেন্ট কর, বল। কমেন্ট না, বল। কমেন্ট বলতে এখানে আসছি এর আগে, তো তখন চালু ছিল, এখন আবার অফ করে রাখছে, একটু খারাপ লাগছে। আচ্ছা, এটা দিয়ে তাহলে দ্বিতীয়বার, তাই তো? হ্যাঁ। সোহেল তুই কিছু বল। আমি কি বলবো, ব্যাপার হচ্ছে যে নতুন একটা জিনিস দেখতে খুব ভালো লাগে। আর হচ্ছে জায়গাটা দেখছি প্রথমবার, ফার্স্ট টাইম আসলাম। তো বন্ধুরা আমিও কিন্তু ফার্স্ট টাইমে আসলাম, আজকেই প্রথম। তো দেখো খুব সুন্দর, এটা মিনি ওয়াটার পার্ক বলা যায়। তো নিচে দেখো ভিউটা, তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে জিরাফ পার্ক, রায়গঞ্জ জিরাফ পার্কে চলে এসেছি। আর সঙ্গে ওয়াটার পার্কও আছে, মিনি ওয়াটার পার্ক, কিন্তু শীতের জন্য বন্ধ আছে। দেখি চালু টালু করবে নাকি। পেঁচাপটা করিয়ান শান্তি নেই। হ্যালো বন্ধুরা, দেখো সুইমিং পুলের মাঝখানে নেমে পড়েছি একবারে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সুইমিং পুলের মাঝখানে নেমে পড়েছি, এবার উপরে যাবো, একটু উপরটায় যাই তোমাদেরকে দেখাই একটু।
দেখি। তো আমি উপরে যাচ্ছি এবার, সঙ্গে থাকো। এখান থেকে ভিউটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ। এই দেখো, সেই পাহাড়ের উপরে উঠে পড়েছি কিন্তু বন্ধুরা। দেখো সুইমিং পুলে দুঃখের বিষয় জল নেই, দেখি একটু যাবো আমি এদিকে। তো এটা যখন রানিং থাকে তখন হয়তো এটা দিয়ে জল নামে এখান থেকে পিছলে পিছলে চলে যায়। সব পাথরের বানিয়ে রেখেছি দেখো। ও এখানে আবার কি আছে? কিছুই নেই, প্রেম করার জায়গা, তাই তো। এদিকে আবার মাঠ। তো এখানে সেরকম কিছু নাই, প্রেম করার জায়গা আছে এখানে। বেরিয়ে যাচ্ছি। চলো একটু উপর থেকে ঘুরে আসি। এইদিকেও দুটো কিন্তু স্লিপার আছে দেখো। এখানকার ভিউটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। ও এদিক থেকে মাঠ দেখা যাচ্ছে না। এখানে কিন্তু লেখা আছে পাহাড়ের উপরে ওঠা নিষেধ, তবুও কিন্তু সবাই উঠে পড়েছে, আমি উঠে পড়লাম। ভিউটা একটু উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। কিন্তু দুঃখের বিষয় সুইমিং পুলে জল নেই বর্তমানে শীতের জন্য। তো এই হচ্ছে জিরাফ পার্ক, রায়গঞ্জ। এখানে সব গেট বন্ধ। এটা হচ্ছে সিঁড়ি। এখান থেকে কি দেখা যাচ্ছে? এখান থেকে গোটা পার্কটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা। তো নেমে যাচ্ছি, কয়েকটা ছবি তুলতে হবে, বেরিয়ে যেতে হবে, অত টাইম দেওয়া যাবে না এগুলো। মোটামুটি ভালোই, সবাই ঘুরতে আসতে পারো। তোমরা সবাই ঘুরতে আসতে পারো। আর এই পার্কে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে দিও, দেখতে চাই কে কে এসেছো এই পার্কে। এরা শুধু ছবি তোলায় ব্যস্ত, শুধু দুজনে দেখো শাহরুখ খানে পোজ দিচ্ছে। না না পোস্ট দেয় তো দুঃখের বিষয় আমার কিন্তু ক্যামেরাম্যান আসেনি, তার জন্য আমি কিন্তু রিল ভিডিও আজকে বানাতে পারছি না, কিন্তু শুধু ব্লগ ভিডিও বানাচ্ছি আর কয়েকটা ছবি তুলবো, সেগুলোই আপলোড হবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু ওখান থেকে বেরিয়ে আসলাম। এবার অন্য পার্কে যাব, ঠিক আছে। এই পার্কটা মানে মোটামুটি ভালোই, খুব একটা না, খারাপ না। কিন্তু এইবার নেক্সট পার্কে দেখি কোথায় যাওয়া যায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য ভিডিওতে। তো সঙ্গে একটু দেখিয়ে দিই। এখানে আবার প্রচুর গান চলছে, সেই গানের জন্য আবার কপিরাইট হবে নাকি কে জানে। এই দেখো, এই দিকে কত সুন্দর ফুলের গাছ, ছবিগুলো দেখো খুব সুন্দর লাগছে। কিন্তু এখানে যেটা মূল উদ্দেশ্য, যেটা জিরাফ পার্ক, সেখানে কিন্তু জিরাফ কিন্তু পেয়ে গেছি, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে একটা জিরাফ, এইদিকে একটা জিরাফ দেখো। এখানে কিন্তু লেখা আছে ফুল তুললে 500 টাকা জরিমানা দিতে হবে। তো কেউ যদি আসো অবশ্যই কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে, কেউ কিন্তু ফুল তুলবে না কিন্তু। আর জিরাফটা দেখো পিছনে। এখানে কিন্তু পিকনিক হচ্ছে, ফ্যামিলি নিয়ে অনেকে পিকনিকে এসেছে। ওখানে ধাবা আছে দেখছি, বসে খাচ্ছে সবাই, পিকনিক চলছে এখানে ভালোই। তো হ্যালো বন্ধুরা, আমাদের পুরো পার্কটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো জিরাফ পার্ক থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আবারও অন্য ভিডিও নিয়ে আসছি। এখান থেকে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।